ওই নারী, যে নারী তার স্বামীকে বলে তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবন নষ্ট হয়ে গেছে, আমার মতো মেয়ে বলে তুমি বেঁচে গেলে, অন্য কেউ হলে বুঝতে পারতে ওই নারী হলো জাহান্নামী নারী। কারণ জন্ম মৃত্যু বিবাহ সবই সৃষ্টিকর্তার হাত, ঠিক না ঠিক? জাস্ট আর আপনাদেরকে অনেক কষ্ট দিয়েছি, আর কষ্ট দেব না। শেষবারে 1 মিনিটের ভিতরে একটা কথা আপনাদের বলেই আমি আমার বক্তব্য শেষের দিকে নিয়ে যাব। কারণ প্রশাসনকে আমরা ভক্তি শ্রদ্ধা মানে ভারতীয় সংবিধানকে অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান ল এবং অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান লকে আমরা অত্যন্ত ভক্তি শ্রদ্ধা রেসপেক্ট করি, সম্মান করি, মনে রাখবেন। সেজন্য মানে প্রশাসনের প্রতি আমাদের একটা আস্থা, ভরসা, ভালোবাসা আছে। তাদের পূর্ণ সহযোগিতায় এই থানার ওসি থেকে শুরু করে আইসি পর্যন্ত এবং কনস্টেবল যারা আছেন তারা বিভিন্ন দিক থেকে আপনাদের সকলের সহযোগিতা করেছেন। সেজন্য তাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ লাস্ট একটা পয়েন্ট 1 মিনিটের মধ্যে বলে দিচ্ছে, শুনে নিন। আপনার আমার মৃত্যু হবেই হবে, ঠিক না বেঠিক? মৃত্যুর পরে সৃষ্টিকর্তা পরকালে আপনাদেরকে 2 দিকের প্রশ্ন করবে। কদিকের? 2 দিকের প্রশ্ন। একটা প্রশ্ন হবে সৃষ্টিকর্তার তরফ থেকে, আর একটা প্রশ্ন হবে বান্দাদের তরফ থেকে। সৃষ্টিকর্তার তরফ থেকে প্রশ্ন করবেন, সৃষ্টিকর্তা কি? এই যে ধর্মের মানুষ, আপনি মুসলমান হলে আপনাকে প্রশ্ন করা হবে নামাজ পড়েছিলিস, রোজা রেখেছিলিস, ইত্যাদি ইত্যাদি। তো আপনি সেদিন মার খাবার ভয়ে বলবো মাঝে মাঝে করেছি, মাঝে মাঝে করি না, আপনি দয়ালু দয়াবান, আজকে মাফ করে দিন। তো সৃষ্টিকর্তা সেদিন যদি মাফ করে দেন তো পার হয়ে গেলাম, আর যদি মাফ না করে যদি বলে দাঁড়া তোর খবর আছে, হিসাব আছে, তাহলে আমাদের 12টা বাজলো, চলো। কিন্তু আমরা এখানে যত হিন্দু মুসলিম দাঁড়িয়ে আছি, বসে আছি, ধরা আমরা পড়বই বান্দার তরফের প্রশ্ন। বান্দার তরফ থেকে 10খানা প্রশ্ন হবে, 10 দিকের প্রশ্ন। কদিকের? 10 দিকের প্রশ্ন। কি হিন্দু কি মুসলিম কারো ছাড় হবে না, চিন্তা নেই। প্রথম প্রশ্ন হবে, শোন, পৃথিবীতে স্বামী হিসাবে কতটা দায়িত্ব পালন করেছিস? এখানে যারা স্বামী আছেন হিন্দু মুসলিম, স্বামী হিসেবে কতটা দায়িত্ব পালন করেছেন? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেক স্বামীর দায়িত্ব হলো তার স্ত্রীকে কমসে কম 17টা শিক্ষা দিতে হবে। টাইম নেই, ওদিকে গেলাম না। 2 নাম্বার বলা হবে কি, পিতা হিসেবে কতটা দায়িত্ব পালন করেছো? প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেক পিতামাতার দায়িত্ব হলো ছেলে মেয়ের উপরে 3টি। টাইম নেই, বাদ দিলাম। 3 নাম্বার, ছেলে হিসেবে কতটা দায়িত্ব পালন করেছিলিস? পিতামাতার সেবা যত্ন করেছিলিস? ব্যাস, ধরা পড়ে যাবে। 4 নাম্বার, ভাই হিসাবে কতটা দায়িত্ব পালন করেছিলিস? বোনের ফারাইজি অংশ দিয়েছিলিস না বোনের অংশ মেরে নিয়েছিলিস, ভাইয়ের অংশ মেরে নিয়েছিলিস? 5 নাম্বার, চাচা বা কাকা। এখানে যত চাচা বা কাকা বসে আছে দেখবেন, বাপ মারা গেছে, চাচা বেঁচে আছে, ছোট ছোট ভাই বোনের সম্পত্তি উনি নিজের নামে রেকর্ড করে বসে আছে, উনি আবার হাজি সাহেব। ছি 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 ছি, লজ্জা করা উচিত। 6 নাম্বার, খুব ইম্পর্টেন্ট, দুলা ভাই। এরা কি বলেন, আপনারা কি বলেন? দুলা ভাই হিসাবে এখানে যারা দুলা ভাই আছেন, বোনাই আছেন, ওদেরকে ধরা হবে। শালীর সঙ্গে কিরূপ আচরণ করেছিলিস? দুলা ভাই। তার সঙ্গে আরেকজন আছে দেবর। আপনারা কি বলেন? দেবর স্বামীর উপরেরটা না পরেরটা? পরেরটাকে বলেন দেবর। এই দেবরদেরকে ধরা হবে। দুলা ভাই বা দেবর হিসাবে কতটা দায়িত্ব পালন করেছি? এরপরে বলা হয়েছে 7 নাম্বার, খালু বা জামাই বাবু হিসাবে ধরা হবে। 8 নাম্বার হলো মামা হিসাবে তোমাকে ধরা হবে। এখানে যত মামা আছেন হিন্দু মুসলিম সকলকে ধরা হবে, তুমি মামা হিসাবে কতটা দায়িত্ব পালন করেছিলে। 9 নাম্বার হলো দাদু হিসাবে, দাদু বাপের বাপকে কি বলেন? দাদু হিসাবে আপনাদের ধরা হবে। যে বাপের তোকে 4টে ছেলে দিয়েছিলাম, বড় ছেলেটা চাকরি করতে বলে বড় ছেলেদেরকে বিস্কুট লজেন কিনে দিতি, আর ছোট ছেলেটা গরিব বলে তার কিছু দিতি না। তোর মতো দাদু এখানে আজকে নরকবাসিনী বা নরকবাসী বাড়ি থেকে ভাববেন। 10 নাম্বার লাস্ট পয়েন্ট, নানা হিসাবে আপনাকে ধরা হবে। মায়ের বাপকে আপনারা কি বলেন? নানা যারা আছেন তাদেরকে ধরা হবে। বলা হবে তোর আমি 4টে মেয়ে দিয়েছিলাম, বড় জামাইটা চাকরি করতো, প্রমোটারি ব্যবসা করতো, তার ছেলে মেয়ে যখন আসতো ভালো ভালো খাওয়াতি, আর ছোট জামাইটা কি করতো? লেবারের কাজ করতো। সে যখন তার বউ বাচ্চাকে নিয়ে আসতো তার প্রতি গুরুত্ব ছিল। তোর মতো নানা আজকের জাহান্নামী। তুই যত নামাজ পড়, রোজা রাখ, জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ, এই 10টা দায়িত্ব যদি আপনার থাকে, যদি করে যান পৃথিবীতে, সকালবেলা ঘুম থেকে উঠে বলবেন ইনশাআল্লাহ আমি স্বর্গবাসী, জান্নাতি মানুষ। আর যদি না পারেন, যতদিন বাঁচবেন এই 10টা প্রশ্নের উত্তর খুঁজে বের করবেন। অনুরোধ করে বলে গেলাম, এতক্ষণ আপনাদের কাছে বিভিন্ন দিক থেকে আলোচনা করলাম, বিভিন্ন
অ্যাঙ্গেল থেকে কথা বলতে চেয়েছিলাম একটাই, হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলুন, ভ্রাতৃত্ব বজায় রেখে চলুন, একে অপরের বিপদে ঝাঁপিয়ে পড়ুন, একে অপরের ভালোবাসুন। ভ্রাতৃত্বের ওয়াজ অনেকটা ছিল, কিন্তু টাইম শর্ট বাবা, অতি অল্প টাইমের ভিতরে, শর্ট টাইমের ভিতরে কটা বলবো আর কটা করব, আলোচনা করতে করতে বিভিন্ন দিক থেকে কথা বললাম। তাই আপনাদেরকে অনুরোধ করছি একটাই কথা, বাপ আগামী এই জলসার জন্য এমন কোনো ব্যক্তি আছেন বাপ মারা গেছে, মা মারা গেছে, ভাই বোন দাদা দাদি নানা নানি মারা গেছে, তাদের রুহে মাগফিরাতের জন্য, তাদের আত্মার শান্তির জন্য, আত্মার কল্যাণের জন্য এমন কোনো ব্যক্তি আছেন, পিতামাতা, মৃত পিতামাতা বা জীবিত বৃদ্ধ মানে বয়স্ক অসুস্থ পিতামাতার জন্য, তারা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি ছেলে মেয়ে স্বামী স্ত্রীর জন্য একজন ব্যক্তির কাছে আমি কিছু পয়সা চাইছি, ডোনেট চাইছি, এমন কেউ আছেন দয়া করে একটু দেবেন, ডোনেশন করবেন, একটু ডোনেট করবেন আল্লাহর রাস্তায়। আল্লাহর নবীর জলসায় কোরআনের মাহফিল, ভ্রাতৃত্বের আলোচনা, হিন্দু মুসলিম সমন্বয়ের আলোচনাতে আপনাদের কাছে আমি কমিটির তরফ থেকে আপনাদের কাছে আমি ভিক্ষা চাইছি। একজন ব্যক্তি কেউ আছেন মসজিদের জন্য এবং এই জলসার জন্য একজন ব্যক্তির কাছে, আমি বেশি চাইনি ভাই, আপনাদের তো আল্লাহ অর্থ দিয়েছে অনেক, টাকার হিসাব নাই, কারণ আজ থেকে 50 বছর আগে এই অবস্থা আপনাদের এখানে ছিল না, রাজারহাট 50 বছর আগে এমন ছিল না। বৃদ্ধ মানুষদের জিজ্ঞাসা করবেন 50 বছরের ভিতরে সৃষ্টিকর্তা এই রাজারহাটকে কি বানিয়ে দিল, সেটা বাস্তবেই দেখতে পাচ্ছেন। তাই আপনাদের কাছে আমি করজোড়ে নিবেদন করছি, সৃষ্টিকর্তা বলছেন তুই টাকা পয়সা সম্পদগুলোকে তুই আমার রাস্তায় দান করে যা, তাহলে কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবি। বাপ মারা গেছে, যাদের বাম্মা মারা গেছে তাদের নামেও দান করুন, বৃদ্ধ পিতামাতা অসুস্থ পিতামাতার জন্য দান করুন। একজন ব্যক্তির কাছে আমি 10,000 টাকা চাইছি, একজন ব্যক্তি দেবেন, বাপের নামে মায়ের নামে, দাদা দাদি নানা নানি খালা খালু ফুপা ফুপু মামা মামি শ্বশুর শাশুড়ির জন্য একজন ব্যক্তি দেবেন আল্লাহর রাস্তায় 10,000 টাকা। একজন ব্যক্তির কাছে আমি চাইছি দয়া করে মেহেরবানি করে একটু দেবেন। আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কি নাম ভাই? শেখ আহমদ আলী। কার নামে? মায়ের নামে দিয়েছে। কোথায় বাড়ি ভাই? নিউ টাউনে বাড়ি। আম্মা জানের নামে দিয়েছে 10,000 টাকা। নারায়ে তাকবীর। তোরা দেই যাকাত, দেই যাকাত, দেই রে যাকাত, যাকাত না দিলে তোরা পাবি না নাজাত। ধনী তোমরা খাবে সুখে, গরিব গুলো মরবে দুঃখে, গজব দিবেন তাদের উপর স্বয়ং খোদা পাক। তোরা দেই যাকাত, দেই যাকাত, দেই রে যাকাত, যাকাত না দিলে তোরা পাবি না নাজাত। দুনিয়াতে তোর কত বাড়ি ছিল, অনেক টাকা করি, দুনিয়াতে তোর কত গাড়ি ছিল, অনেক টাকা করি, আখিরাতে দেখবি গিয়ে শুধুই খালি হাত। তোরা দেই যাকাত, দেই যাকাত, দেই রে যাকাত, যাকাত না দিলে তোরা পাবি না নাজাত। বাপেরা আরেকজন ব্যক্তি কে আছে? আরেকজন ব্যক্তি কে আছে? আমার ওই ভাইয়ের সঙ্গী হবে একজন কে আছে? বাপের নামে মায়ের নামে 10,000 টাকা চেয়েছি। বাবা 10,000 দিতে যদি কষ্ট হয় 5,000 টাকা দান করবে। কে আছে? 5,000 টাকা চেয়েছি। বাপের নামে মায়ের নামে দাদা দাদি নানা নানি খালা খালু ফুপা ফুপু মামা মামি শ্বশুর শাশুড়ির নামে 5,000 টাকা দান করবে। আল্লাহর রাস্তায় দেবেন। আমার ভাই দিয়েছে 10,000 টাকা, মায়ের জন্য দিয়েছে। ও বন্ধুরা, কত টাকা কত দিকে চলে যায়। মায়ের জন্য বাপের জন্য একটু দান করে যান। 10,000 টাকা দরি না হয় 5,000 টাকা দেবে একজন ব্যক্তি। কে আছে ভাই? 5,000 টাকা চেয়েছি, একটু দয়া করে মেহেরবানি করে দেন। যাকাত ফিতরার ধারদার না, শুধু খেতে তার ভুল হয় না। যাকাত ফিতরার ধারদার না, শুধু খেতে তার ভুল হয় না। জাহান্নামে ফেলে তাদের
করবে গো আঘাত, তোরা দে যাকাত, দে যাকাত, দে রে যাকাত, যাকাত না দিলে তোরা পাবি না নাজাত। বাপেরা 2000 টাকা চেয়েছি, কত কত? শেখ শাহিল আহমেদ দিয়েছে 5000 টাকা। নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ। তাহলে 15000 টাকা হয়েছে। আর 5টা টাকা একজন ব্যক্তিকে দেবেন, বাপের নামে, মায়ের নামে, দাদা দাদি, নানা নানির নামে। খাস করে দোয়া চাওয়া হবে, আখরি মোনাজাতে খুনি হয়ে যাবে বাপ। 5টা টাকা চেয়েছি, যদি 5000 টাকা দিতে কষ্ট হয় 2000 টাকা দান করেন, 2000 করে দেন। কত টাকা কত দিকে চলে যায়? বিড়ি, তেরেঙ্গা, খৈনি, গুটকা, শান্তি অশান্তি, বিমল, সিগনেচার, সিগারেট খেতে খেতে কত টাকা চলে যায় তার কোনো ঠিক নেই। বন্ধুরা, কুল্লু মুস্কিরিন হারামুন, প্রত্যেকটা নেশাদ্রব্য জিনিস হলো মস্তিষ্কের বিকৃতি ঘটা, ওটা হলো হারাম। সেজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, একজন কেউ আছে 2000 টাকা দেবেন, একটু হাতটা তুলুন না মেহেরবানি করে, হাতটা একটু দয়া করে তুলুন। আল্লাহর নবীর জলসায়, কোরআনের মাহফিল, হাদিসের মাহফিল, আল্লাহর ঘরে দান করছেন 2000 টাকা। 2000 টাকা। রাসূল বলেছেন, মান বানা মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কোন ব্যক্তি যদি পৃথিবীতে একটা মসজিদ তৈরি করে যায়, সে যেন জান্নাতে একটা ঘর তৈরি করে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আপনাদের কাছে আমি ভিক্ষা চাইছি, মনে রাখবেন দান করলে কোনোদিন কমে না। আপনি যে টাকা দান করলেন তার ডবল টাকা আপনি পাবেন। হুজুর মিজানুর রহমান 5000। মিজানুর রহমান ভাই দিয়েছে 5000 টাকা। নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ। আল্লাহ বলছেন, বান্দা তুই দিবি না? ভারত সরকারের কাছে থাকিস, ভারতের জমিনে থাকিস, ভারত সরকারকে ট্যাক্স দিস, জিএসটি দিস। আর আমি আল্লাহ আমার পৃথিবীতে আছিস, আমার দেওয়া আকাশের পানি, আমার দেওয়া জমিন, আমার দেওয়া সূর্যের আলো, আমার দেওয়া অক্সিজেন, তা আমার ট্যাক্স দিবি না? আল্লাহ বলছে আমাকে ট্যাক্স দে। আর যদি আমার ট্যাক্স যদি না দিস, তাহলে মনে রাখিস, মনে রাখিস তোদের দান করতে হবে না। আমি কিভাবে জিএসটি কেটে নেবো তোরা বুঝতেই পারবি না। কিরকম কিরকম? মনে রাখিস, দান করবি না তো দান করতে হবে না। তোর বইয়ের পেটে বাচ্চা, মনে রাখিস, তোর স্ত্রীর পেটে বাচ্চা, ডাক্তারে বলেছে নরমালে হবে, 20000 টাকা খরচা, পাটা বাঁকিয়ে দেবো, মাথাটা উপরের দিকে দেবো, সিজার করতে হবে প্লাস অপারেশন করতে হবে, 1.5 লক্ষ টাকা খরচা। দিবি নি? কিভাবে নেবো তুই বুঝতেই পারবি না। ধান পেলি 100 বস্তা, ধান পেলি 2.5 বস্তা তো দেবার কথা, তুই দিলি না, সব গোলায় রেখে দিলি। মনে রাখি, ইঁদুরদের বলে দেবো 6 বস্তা খেয়ে নে। রাগ করবেন না। আল্লাহ বলে টাকা দেবো, রাজারহাটের মানুষ তোদের টাকা দেবো। দরজা যদি কারোর জন্য খুলে দিই, পৃথিবীর কারোর ক্ষমতা নেই সেটাকে বন্ধ করে। আর আমার রহমতের দরজা যদি কারোর জন্য বন্ধ করে দিই, পৃথিবীর কারোর ক্ষমতা নেই সেটাকে খুলে দেয়। অতএব সৃষ্টিকর্তা যাকে চায় তার দ্বারাই কাজ করিয়ে নেয়। এজন্য অনুরোধ করে বলি, 20,000 হুজুর 2000 টাকা শেখ মশিয়ার রহমান। আলহামদুলিল্লাহ, 22000 টাকা হয়েছে। নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ, 22000 হয়েছে। আর 2000 টাকা দিলে 24000 হবে। একটু দয়া করে মেহেরবানি করে দেন। 2000 টাকা চাইছি। 2000 টাকা বাপের নামে, মায়ের নামে, স্ত্রীর নামে, ছেলে মেয়ের নামে। তবে যুবকদেরকে বলি, প্রেমিকার নামে দিলে কোনো গ্যারান্টি নেই। আরে রাগ করবেন না, বহুদিন আগের ঘটনা, একটা বাস্তব অভিজ্ঞতা বলছি। 2000 সালে ওয়াজ করছি, আজ থেকে 25 বছর আগে 2000 সালে ওয়াজ করছি। জায়গাটার নাম আর বললাম না। তো আমি এখন জলসা শেষের পথে, প্রায় 3 ঘন্টা ওয়াজ হয়ে গেছে জানেন। আর আমাকে একজন সভাপতি এসে বলছে, হুজুর একটু মসজিদের জন্য কালেকশন করবেন। তা আমি তখন কালেকশন ভালো করতে পারতাম না, এখনো পারি না, ভালো লেখাপড়া তেমন নেই, তাই পারবো কি করে। তো এবার আমি করেছি কি, আমি ওয়াজের কালেকশনের শুরুতে বলেছি, বাবারা আল্লাহর ঘরে দান করুন, মনের আশা পূর্ণ হবে। ও
বলেছি, বলতে করেছি কি একটা বুড়ো লোক বাপের নামে 1000 টাকা দিল, আমি নারায় তাকবীর দিয়েছি। আর একটা বুড়ো লোক মায়ের নামে 1000 দিল, আমি নারায় তাকবীর দিয়েছি। হঠাৎ দেখি একজন যুবক ছেলে সাদা কাগজে লিখে পাঠিয়েছে, আসসালামু আলাইকুম হুজুর, আমি আমার প্রেমিকার নামে 500 টাকা দান করলাম। আমি কাগজটা পড়ে বলছি দানের কোনো গ্যারান্টি নেই। স্টেজ থেকে নেমেছি, আড়াল মতো জায়গায় আমাকে পেয়ে বলছে, হুজুর আল্লাহর কসম করে বলছে, হুজুর আমি ওই কাগজটা দিয়েছিলাম। তাই বললাম, কিরে ভাই, তোর বাপ মা দাদা দাদি নানা নানি কেউ মরেনি, তাদের নামে দিলিনি, তুই প্রেমিকার নামে দিলি? ও কি বললো জানেন আমাকে? কি বললো শুনবেন? হুজুর আপনিই তো বললেন আল্লাহর ঘরে দান করলে মনের আশা পূর্ণ হয়। আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, এক সপ্তাহ হলো ফোন তোলে না, ফোন তোলে না, খালি ওয়েটিং 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 ওয়েটিং। ওর নামে 500 টাকা দিলাম যাতে আল্লাহ ওর মনটা নরম করে, যাতে ফোনটা তোলে। আমি তখন ওকে বলছি, বন্ধু শোন, কিছু মনে করি না, চাইনিজ মাল বেশি দিন টেকে না। এই ছেলে, এই যুবক ছেলেরা, হিন্দু মুসলিম শুনে নাও বাবা, ভালোবাসা আর ভালো লাগা দুটো এক নয়। ভালোবাসা ভালো লাগা, আবেগ আর বিবেক, ইতিহাস। হ্যালো পরিহাস। হুজুর, বেনজির বেগম 2000। আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। হয়ে গেল 24,000 টাকা হয়েছে। আর 2,000 টাকা দিলে 26,000 টাকা হবে। ওহ, অনেক কষ্ট করে, বুঝলেন, নরমালের বাচ্চা সিজারে বেরিয়ে যাচ্ছে, খুব কষ্ট। বাপরে বাপ, ডাক্তার বাবু যারা আছেন তারা খুব ভালো বুঝতে পারে। চলেন আমার বাপেরা, হুজুর গোপনে 2000 টাকা। আই দেখেন কোরআনে আল্লাহ পাক বলেছেন, আল্লাযীনা ইনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহার সিররাম ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। 3 নম্বর পারা 5 নম্বর পাশা 14 13 14 15 নম্বর লাইন সূরার নাম সূরা বাকারা। সেখানে বলা হয়েছে কি, যারা গোপনে দান করে প্রকাশ্যে দান করে তাদের জন্য রয়েছে উত্তম বদলা। রাতের বেলা দান করে, দিনের বেলা দান করে। একজন গোপনে 2000 টাকা দিয়েছে, 26,000 টাকা হয়ে গেল। নারায়ে তাকবীর। কোরআনের একটা সূরা আছে, আর রহমানু আল্লামাল কোরআন, 27 পারায় আছে বাবা। 2,000 টাকা দিলে 28,000 টাকা হবে। বাপের নামে, মায়ের নামে, দাদা দাদি নানা নানির নামে দান করুন। স্ত্রীকে ভালোবাসুন। রাসূলুল্লাহ বলেছেন, শুনে নিন, রাসূলুল্লাহ বলেছেন স্ত্রীকে নিয়ে মাঝে মাঝে বেড়াতে যাবে। ইকোপার, নিকোপার, চিড়িয়াখানা, ভিক্টোরিয়া, জাদুঘর, তারামণ্ডল, নিজের স্ত্রীকে নিয়ে বেড়াতে যাবেন, তবে বউটা যেন নিজের বউ হয়, অন্যের বউ। রাগ করবেন না, কথাটা শুনতে হয়তো সাময়িক খারাপ লাগলো, কিন্তু বাস্তব কথা বলছি। অনেক ছেলে কি করেন, নিজের স্ত্রীকে নিয়ে ভালোবাসুন। শুনে রেখে দিন, রাসূলুল্লাহ বলেছেন তুমি তোমার স্ত্রীকে ভালোবাসো। আর এই পৃথিবীর জমিনে সবথেকে সেরা নার্স, সেদিন আমি স্টুডেন্টদের বলছি, বলছে এই বলতো দেখি পৃথিবীর সেরা নার্সের নাম কি? তো একজন বলছে স্যার ফ্লোরেন্স নাইটিঙ্গেল। তাহলে দের বোকা, পৃথিবীর সেরা নার্স হলো স্ত্রী, ওয়াইফ। ওয়াইফ পৃথিবীর সেরা নার্স। হসপিটালের নার্স, নার্সিং হোমের নার্স, তারা টাকার মাধ্যমে জামাটা খালি চেঞ্জ করে দিতে পারে, আর ইনজেকশনটা দিতে পারে, ওষুধটা খাওয়াতে পারে, আর কিছু পারে না। কিন্তু তোমার স্ত্রী তোমার জন্য কি করতে পারে? শারীরিক, মানসিক, দৈহিক সব দিকের সহযোগিতা করতে পারে। ঠিক না? ঠিক। এজন্য স্ত্রী হলো পৃথিবীর সেরা নার্স। এজন্য স্ত্রীকে ভালোবাসুন, দেখবেন আল্লাহর রহমত নাজিল হবে। অনুরোধ করে বলি বাবা, আর 2,000 টাকা চেয়েছি, 28,000 টাকা হবে। এমন কোন ব্যক্তি আছে? খোদা রাস্তায় করিতে ব্যয়, ব্যথা লাগে যার কলি যায়। খোদা রাস্তায় করিতে ব্যয়, ব্যথা লাগে যার কলি যায়। জাহান্নামে ফেলে তাদের কাটবে 2টি হাত। তোরা দে যাকাত, দে যাকাত, দে রে যাকাত। যাকাত না দিলে তোরা পাবি না নাজাত। বাপেরা 2,000 টাকা চাইছি, এমন কোন ব্যক্তি আছে? আচ্ছা বাবা 1,000 টাকা দেন তো দেখি, 1,000 টাকা দেন, বাপের নামে, মায়ের নামে, শ্বশুরের নামে, শাশুড়ির নামে। আগে ভালো ছেলে হন, পরে ভালো জামাই হবেন। আমরা এখানে ভালো জামাই হতে পেরেছি, কি হিন্দু কি মুসলিম, আমরা ভালো জামাই হতে পেরেছি, ভালো ছেলে হতে পারিনি। ঠিক না বেটি? আমার শ্বশুর আমাকে কি বলে জানেন? আমার জামাই খুব ভালো। আমার শাশুড়ি আমাকে কি বলে? আমার জামাই খুব ভালো। আমার জন্মদাতা বাপটা কি বলে শুনবেন? ওকে জন্ম দিয়ে পাপ করেছি। পেটে ধরা মাটা কি বলে শুনবেন? ওকে পেটে ধরে ভুল করেছি। কেন? যে মা ছোটবেলায় আমাকে আপনাকে করে করে আদরের চুমা দিল, কি এমন কাজ করলেন, কার মাধ্যমে করলেন, সেই বাম্মা আজকের এই কথা বলে।
শুনে নিন, 75 বছরের বুড়ো বাপটা যদি 50 বছরের ছেলেটাকে একবার আব্বা বলে ডাকে, ওই 75 বছরের বুড়ো বাপের আব্বা ডাকটা হলো আল্লাহর রহমতের আরশে আজিমের ডাক। এজন্য অনুরোধ করে বলে যাচ্ছে, আগে ভালো ছেলে হন, পরে ভালো জামাই হবে। আমরা ভালো জামাই হতে পেরেছি, ভালো ছেলে হতে পারিনি। তো বাপেরা 1000 টাকা দিন, বাপের নামে মায়ের নামে দান খয়রাত করুন, কবরে শুয়ে শুয়ে তারা সওয়াব পাবে। 1000 টাকা আপনাদের কাছে চাইছি আমি, এখনই দোয়া হয়ে যাবে বাপ, এখনই দোয়া হয়ে যাবে। কারণ একটা সময় আছে, তো নির্ধারিত একটা সময় আছে। আর কলকাতার জমিনে, কারণ এখানে তো টাইম তো আপনারা বেশি পাচ্ছেন, আমি ভারতবর্ষের বিভিন্ন জায়গায় কি বলবো, দিল্লি, বোম্বাই, হায়দ্রাবাদ, আহমেদাবাদ, লখনৌ, বেনারস, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, ইম্ফল, যোধপুর, জয়পুর, ভাইজাগ, পাটনা, কটক, ভুবনেশ্বর, কোথায় যায়নি, এই মাসেই বহু জায়গায় রয়েছে। আবার গত মাসেও গিয়েছি প্রচুর, যেখানেই গিয়েছি তাদের টাইম হলো 10টা, তাদের টাইম হলো 10টা, হার্ডলি 10টার বেশি মাইক চালাতে দেবে না। বোম্বাইতে তাই, দিল্লিতেও তাই, রাজস্থানেও তাই। তো এই জন্য বলি বাপ, আল্লাহ শুকরিয়া আদায় করি, আমরা কিছুটা সময় পেয়েছি প্রশাসনের তরফ থেকে, থানার ওসি, আইসি, তারা পূর্ণ সহযোগিতা করেছেন আপনাদের, আলহামদুলিল্লাহ। বাবা অন্তত একটা করে 1000 টাকা দিন না। আর এই চাদর নিয়ে আপনাদের কাছে যাচ্ছে, যে যেমন পারেন, যে যেমন পারে রুচি মতো আপনি একটু দান করুন, আল্লাহর ঘরে দান করুন বাবা, একটু দয়া করে মেহেরবানি করে একটু দেন, কেউ বাদ যাবেন না। এজন্য আমি সকলকে বলছি। আর একটা কথা বলি, হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলবে। বাবা একটু ভিতরে আসুন না, বন্ধুরা একটু ভিতরে আসুন, একটু ভিতরে আসুন। হ্যাঁ, তাবারুকের ব্যবস্থা আছে। আর আপনাদের বলে দিই, আপনার আমার সব থেকে ভালো লেগেছে কি জানেন, চিকেন বিরিয়ানির ব্যবস্থা আছে। মনে রাখবেন, আমরা প্রত্যেক ধর্মকে শ্রদ্ধা সম্মান করি, কারণ প্রত্যেকের ধর্মের ধর্মস্থান, ধর্মগ্রন্থ সেই ধর্মের মানুষের কাছে অতি পবিত্র। এজন্য বাবা কোনোদিন কোনো ধর্মকে কটূক্তি করবেন না, কোনো ধর্মগ্রন্থকে নিয়ে বাজে মন্তব্য করবেন না, কোনো ধর্মযাজককে নিয়ে বাজে মন্তব্য করবেন না। মনে রাখবেন, প্রত্যেক ধর্মের মানুষ সেই ধর্মস্থান, ধর্মগ্রন্থ সেই ধর্মের মানুষের কাছে অতি পবিত্র। এজন্য আমার সব থেকে ভালো লেগেছে ভাইয়েরা চিকেন বিরিয়ানি করেছেন, তাবারুক আপনাদের দেওয়া হবে। তো আপনারা সকলে একটু দয়া করে ভিতরে চলে আসুন। হিন্দু মুসলিম সমন্বয়ে এই আলোচনা, এতক্ষণ আপনাদেরকে যে আমি বিভিন্ন দিক থেকে আলোচনা করতে চেয়েছিলাম, একটাই উদ্দেশ্য ছিল, ভ্রাতৃত্ব বজায় রাখুন, ভালোবাসা থাকুক, একে অপরের মধ্যে ভক্তি শ্রদ্ধা রাখুন। একে অপরের বিপদে ঝাঁপিয়ে পড়ুন। মনে রাখবেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন অমুসলিমদের যুবক ছেলে আসতেন। তো উনি প্রায় সময় আসতেন, তো কয়েকদিন ছেলেটি আসে না। নবীজি বললেন, কি ব্যাপার বলো তো, অমুসলিমদের ছেলেটার আসে না? বলল, হয়তো বাপেরা একটু দয়া করে মেহেরবানি, তো যার যেমন সাধ্য সেই মোতাবেক আপনি দেন, দয়া করে অনুরোধ করছে আপনাদের কাছে। বাপেরা একটু দয়া করে ভিতরে বসে যান না। তবে আপনারা যদি এই জলসা করেন, আমার একটা অনুরোধ রইল কমিটির কাছে, আগামী বছর থেকে চেষ্টা করবেন চেয়ারের ব্যবস্থা করতে। তাহলে হবে কি জানেন, মানে অনেক সময় কি হয়, অনেক ভাইরা আছেন যুবক ছেলেরা, তারা প্যান্ট পরে থাকে, বুট পরে থাকে, ওই প্যান্ট বসতে একটু কষ্ট হয় স্বাভাবিক, আর প্লাস ওই বুটটা খুলে বসে আবার করা একটু কষ্ট হয়ে যায়। এজন্য চেয়ার করলে হয় কি, তাদের জন্য একটু সুবিধা হয়। বাবা খারাপ ভাববেন না, জানো আমি একটু পরামর্শ দিলাম, আমি অর্ডার করছি না, আপনাদেরকে পরামর্শ দিলাম। আমার বাপেরা, যে সমস্ত ভাইরা এখানে যারা আছেন, একটুখানি অনুগ্রহ করে একটু আসেন, তাবারুক দিতে একটু সুবিধা হবে। আপনাদের সহযোগিতা যদি না থাকে তাহলে আমরা সঠিকভাবে পরিবেশন করতে পারবো না। অনুগ্রহ করে আপনাদের কাছে সকলের অনুরোধ, আপনারা একটু সামনে আসুন, বসুন একটু। আর যারা ভলেন্টিয়ার্স আছেন তাদের কাছে অনুরোধ, আপনারা তাবারুককে নিয়ে আসুন। কিয়াম হওয়ার পরে, দোয়া শুরু হওয়ার আগেই তাবারুকটা দেওয়া হবে ইনশাআল্লাহ।
বাপেরা, জাতি তোরা, তোদেরকে আমি সৃষ্টি করেছি, তোদের মনের মধ্যে ভালো মন্দ যা কিছু আছে সব আমি জানি। সৃষ্টিকর্তা বলছেন, শুনে রেখে দেন, আমি সৃষ্টিকর্তা কোথায় আছি জানিস? তোরা যেন কোনোদিন ভাববি না আমি সৃষ্টিকর্তা অনেক দূরে, না না না, আমি সৃষ্টিকর্তা তোর ঘাড়ের শিরারও নিকটবর্তী। একবার অন্তরে অন্তঃস্থল থেকে আমাকে সৃষ্টিকর্তা আল্লাহ বলে ডাক দে, আমি আল্লাহ তোরও ডাকে সাড়া দেব। আপনি ডাকুন না, আপনি ডাকুন, ডাকার মতো ডাকুন, ডাকার মতো আপনি সৃষ্টিকর্তাকে স্মরণ করুন, সৃষ্টিকর্তা আপনার ডাকে অবশ্যই সাড়া দেবে। আপনি তো ডেকেছেন অন্যভাবে। চলো একটা একটা করে বলে যাই। আসলে আমরা নিজেদের মধ্যে মারামারি করি কেন? সত্যিকারের এডুকেশনের অভাব, শিক্ষার অভাব। এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, করজোড়ে নিবেদন করছি, ছেলে মেয়েকে সুশিক্ষায় শিক্ষিত করুন, সুশিক্ষায় শিক্ষিত করুন। আপনারা কি জানেন, এই যে আমার আগেই পীরজাদা উজায়ের সিদ্দিকী ভাইজান যে আলোচনা করছিলেন, কোরআনের উপরে, হাদিসের উপরে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করছিলেন, আপনাদের ধারণা কি, আপনাদের কি মনে হয় কোরআন কি শুধু মুসলমানদের জন্য এসেছে? না, মানব জাতির কল্যাণের জন্য এসেছে কোরআন। কি নেবেন আপনি কোরআনে? আমাকে একজন প্রফেসর প্রশ্ন করেছেন, অমুসলিম প্রফেসর, সনাতন ধর্মের মানুষ, উনি হিন্দু মানুষ, হিস্ট্রি প্রফেসর। আমাকে বলছেন, মারুফ সাহেব আমি আপনার লেকচার কন্টিনিউ শুনি এবং ভদ্রলোকের সঙ্গে কথা বলে যা বুঝলাম উনি কোরআন ভালো পড়তেও পারেন। আমাকে বলছেন মদ খাওয়া কি? তা আমি বললাম কোন ধর্মে? আচ্ছা বলুন, আপনাকে আমি যদি বলি মদ খাওয়া কি, আপনি কি বলবেন? হারাম বলবেন। আমি কিন্তু হারাম বলিনি ফট করে। কেন জানেন? কেন উনি একজন প্রফেসর লোক আর উনি প্রশ্ন করছেন আমাকে। আমি তখন চুপ করে, আমি বললাম, উনি বলছেন মদ খাওয়া কি? আমি তখন বললাম চুপ করে, কোন ধর্মে? তখন উনি চুপ করে গেলেন। বললাম শুনুন, ইসলাম ধর্মে মদ খাওয়া হারাম, সুদ খাওয়া ইসলাম ধর্মে হারাম, শুকরের মাংস ভক্ষণ করা ইসলাম ধর্মে হারাম। উনি তখন আমাকে বলছেন যে ভাই, আমার এই প্রশ্নটা মনের মধ্যে খুব জাগে, আমি তো ইসলাম ধর্মের মানুষ নই, তাহলে আমি যদি শুকরের মাংস ভক্ষণ করি, আমি যদি মদ পান করি, তাহলে আমাকে সৃষ্টিকর্তা কেন পরকালে আমাকে শাস্তি দেবে? আমার কথা তো কোরআনে বলা হয়নি, আমি তো সনাতন ধর্মের মানুষ। হালাল খাবে কারা? যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে তারা। আমি বললাম স্যার আপনি গোটা কোরআন পড়েছেন? বলছে তাই তো পড়লাম। বললাম স্যার কিছু একটা মিস্টেক হয়ে গেছে স্যার। বলছে সে কি? বললাম শুনুন, শুনে নিন, আপনারা শুনে যান, আজকে হিন্দু মুসলিম উভয় শুনে যান ভাই, অনুরোধ করে যাচ্ছি আপনাদের। কোরআনে 3 শ্রেণীর লোককে সৃষ্টিকর্তা বলেছেন, আল্লাহ বলেছেন হালাল খেতে। কয় শ্রেণীর লোক? কয় শ্রেণীর? 3 শ্রেণীর লোককে উনি আল্লাহ বলেছেন হালাল খেতে, কোরআনে আছে। উনি সঙ্গে সঙ্গে কাগজ আর কলম বের করে নোট করছেন। বলুন, 1 নাম্বার কোরআনে বলা হয়েছে নবী রাসূলদেরকে আল্লাহ হালাল খেতে বলেছেন। কাদের কাদের? রেফারেন্স 18 নম্বর পারা বা খণ্ডের 4 নাম্বার পৃষ্ঠাতে 8 নাম্বার লাইনে সূরার নাম সূরা মুমিনুনের 51 নাম্বার আয়াতে বা বাক্যতে বলা হয়েছে ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূলগণ, কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সলিহা, হে রাসূলগণ আপনারা পৃথিবীতে হালাল খাবার খান, ভালো ভালো কাজগুলো করুন। জি আচ্ছা বলে দিচ্ছি, নবী এবং রাসূলের মধ্যে পার্থক্যটা কি শুনে নিন। নবীদের উপরে, নবী রাসূলের মধ্যে পার্থক্য অনেক রয়েছে, আমি জাস্ট 2-3টে বলে দিচ্ছি। যাদের উপরে আসমানি কিতাব এসেছেন তারা হলো রাসূল, আর যাদের উপরে আসমানি কিতাব আসেনি তারা হলো নবী। ঠিক আছে? সকল রাসূল নবী, কিন্তু সকল নবী রাসূল নয়। সে ছোটবেলায় পড়ে খার আর খারক মনে পড়ছে তো? সকল রাসূল নবী, সকল নবী রাসূল নয়। এবার আসছি পৃথিবীতে নবী এসেছেন কটা? নবী এসেছেন পৃথিবীতে, সংবাদ বাহক বলা হচ্ছে, নবী এসেছেন পৃথিবীতে 1,24,000, আর রাসূল পৃথিবীতে এসেছেন 313 জন। কেউ বলেছেন 313, কেউ বলেছেন 315। এই দুই সংখ্যার একটু ডিফারেন্স, তো ওটা মানিয়ে নেবেন।
মানে ডিফারেন্সে যাবেন না, মানিয়ে নেবেন, জাস্ট শুধু মতভেদে না গিয়ে। 313 জন রসুল এসেছেন, তার মধ্যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন একজন রসুল। আচ্ছা, পৃথিবী যখন এটা এলো, আর একটু বলে দিই, পৃথিবীতে মোট কেতাব এসেছে কটা? 104টা। কত কত কত? 104টা সৃষ্টিকর্তা পুস্তক পাঠিয়েছেন। তার মধ্যে 100টা হলো ছোট 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 ছোট, যাকে বলে সহিফা, চিরকুট চিরকুট। আর 4টা হলো বড় বড়। 4টা বড় বড় কি কি? 4টা বড় বড় হচ্ছে তওরাত, ওই আগেই বললাম তওরাত, জবুর, ইনজিল, কোরআন, এই 4টে বড় বড়। আর ছোট ছোট হলো 100টা। 100টা কাদের উপরে এসেছে একটু শুনে নিন। আদম নবীর উপরে এসেছে 10টা। কটা কটা কটা? 10টা। শীষ নবীর উপরে এসেছে 10টা। কত হলো? 20টা। ইদরিস নবীর উপরে এসেছে 30টা, 50টা। ইব্রাহিম নবীর উপরে এসেছে 10টা, 60টা। তারপরে এসেছে ইয়াকুব নবী, ইউসুফ নবী আর অন্যান্য নবীদের উপরে এসেছে 40টা। এইভাবে তাহলে 100টা হয়ে গেল। এখন আদম নবীর উপরে যে 10টা এসেছিল, সেই 10টা যদি বলি সকলের জন্যই, একদম সকলের জন্যই সেই 10টা হারাম জিনিস। সে তো কোরআনেও আছে, অন্য ধর্মেও, মানে কি বলবো, অন্যান্য কেতাব ও ধর্মগ্রন্থেও আছে এই 10টা জিনিস। চলো, যে কথাটা বলছিলাম, কি কথা বলছিলাম এখানে? খুব গুরুত্বপূর্ণ, না না, একটা গুরুত্বপূর্ণ কথা বলতে বলতে, খাওয়া খাওয়া হালাল হালাল। নবীদেরকে সৃষ্টিকর্তা বললেন হালাল খেতে। তখন উনি আমাকে বলছেন, প্রফেসর আমাকে বলছেন, স্যার কিছু মনে করবেন না, নবী রাসূলুল্লাহ তো হালাল খাবেন, তা এটা আবার বলার কি দরকার ছিল আল্লাহ? কিছু বুঝতে পারছেন কথাটা? নবী রাসূলুল্লাহ তো হালাল খাবেন, তো এটা আবার বলার দরকার কি ছিল আল্লাহ? আমি তখন বললাম, স্যার আপনি কি জানেন, কোরআনের অন্য একটা রেফারেন্স আপনাকে দিচ্ছি, শুনে নিন। 8 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইনে সূরার নাম সূরা আরাফের মধ্যে সৃষ্টিকর্তা বলছেন, ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালানাসআলান্নাল মুরসালিন। এর বাংলা মানেটা কি শুনবেন? প্রত্যেক নবী, সহজ করে বলছি, মানে মফহুমিয়া তরজমাটা করছি, প্রত্যেক নবী রাসূলকে কিয়ামতের মাঠে সৃষ্টিকর্তা জিজ্ঞাসা করবেন, আপনাকে পৃথিবীতে নবী করে পাঠিয়েছিলাম, আপনি কি আপনার দায়িত্ব পালন করেছেন? আপনাকে রসুল করে পাঠিয়েছিলাম পৃথিবীতে, আপনি কি আপনার দায়িত্ব পালন করেছিলেন পৃথিবীতে? এবার আপনারা বলুন, নবী এবং রসুলদেরকে যদি এই রকম প্রশ্নের সম্মুখীন হতে হয়, আপনি আমি কোন জায়গায় দাঁড়িয়ে আছি? আপনাকে আমাকে জিজ্ঞাসা করবেন না সৃষ্টিকর্তা ভাবলেন কি করে? শুনে নিন, কোরআনে আল্লাহ পাক অন্য আয়াত দিয়ে বলে দিচ্ছেন কি, আয়াহসাবুল ইনসানু আন ইউতরাকা সুদা। মানুষ কি মনে করেন এমনি এমনি তাকে ছেড়ে দেবো আমি? হঠাৎ করে জান্নাতে ঢুকে পড়বে, স্বর্গে চলে যাবে? হঠাৎ করে স্বর্গে চলে যাবেন আপনি? এত সহজ নয়। সৃষ্টিকর্তা বলছেন, ওকে কড়াই গন্ডায় হিসাব নেব, তারপরে হিসাব নিয়ে বিবেচনা করব ও স্বর্গে যাবার যোগ্য না অযোগ্য। শুনে নিন, কমসে কম আমাদেরকে, হিন্দু মুসলিম সকলকে 3টে প্রশ্নের সম্মুখীন হতেই হবে আমাকে আপনাকে। কি কি শুনে নিন। 1 নাম্বার, জ্ঞানী জ্ঞানী জ্ঞানের হিসাব দাও। সৃষ্টিকর্তা আমাকে আপনাকে জ্ঞান দিয়েছে, জ্ঞানটা কোথায় অ্যাপ্লাই করেছি এটাকে আপনার হিসাব দিতে হবে, আমাকেও হিসাব দিতে হবে। সঠিক জায়গায় আমি লাগিয়েছি জ্ঞানটাকে, না খারাপ জায়গায় লাগিয়ে মানুষকে ক্ষতি করেছি? 1 নাম্বার জ্ঞানী, তুমি জ্ঞানের হিসাব দাও। 2 নাম্বার ধনী, অর্থের হিসাব দাও, তোমাকে আমি অর্থ দিয়েছিলাম, কোথায় তুমি টাকাটা ব্যয় করেছো হিসাব দাও। আর 3 নাম্বার খুব ইম্পর্টেন্ট, হিন্দু মুসলিম বলে যাচ্ছি সকলকে, যুবক যৌবনের হিসাব দাও, তুমি যৌবন কালটা কোথায় তুমি ব্যয় করেছো? এত সহজ নয়। চলো, তাহলে 1 নাম্বার হলো নবী রসুলদেরকে সৃষ্টিকর্তা বললেন হালাল খেতে। উনি তখন আমাকে বলছেন, স্যার কিছু মনে করবেন না, আমি তো নবীও নয় রসুলও নয়। তাহলে 1 নাম্বারটা, আমরাও কেউ নবী রসুল নয়, ঠিক না ঠিক? তাহলে 1 নাম্বারটা বাদ। 2য় নাম্বারটা দেখি কাদের হালাল খেতে বলেছেন সৃষ্টিকর্তা। কোরআনে আছে, যারা আল্লাহকে বিশ্বাস করে, নবীকে বিশ্বাস করে, তাদেরকে এক কথা ইসলামিক পরিভাষায় বলে মোমেন। কি বললাম বাবা? মোমেন। কোরআনে বলা হয়েছে 2 নম্বর পারাবা খণ্ডের 4 নম্বর পৃষ্ঠাতে 14 নম্বর লাইনে, সূরার নাম সূরা বাকারার 172 নম্বর আয়াতে। এগুলো মনে রাখবেন জাস্ট।
172 নম্বর আয়াতে বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, হে ঈমানদার বান্দাগণ, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমার দেওয়া হালাল রিজিকগুলো তোমরা ভক্ষণ করো। তাহলে এখানে যারা মুমিন মুসলমান আছেন প্রত্যেকেরকে আমাদেরকে কি করতে হবে? হালাল খেতে হবে। তখন উনি আবারও প্রশ্ন করছেন, স্যার কিছু মনে করবেন না, আমি মুমিনও নয় আর মুসলমানও নয়, তাহলে নবীও নয় রাসূলও নয়, তাহলে আমার সম্পর্কে তো কিছু বলা নেই। তখন লাস্ট পয়েন্টটা ওনাকে বলেছিলাম, শুনে নিন আজকের এই লাস্ট পয়েন্টটার জন্য এত কষ্ট করলাম আপনাদের কাছে। আমি বললাম কোরআনে বলা হয়েছে, 3 নম্বর ব্যক্তি আপনি পড়েন কি দেখি, মানব জাতিকে সৃষ্টিকর্তা বলেছেন হালাল খেতে। আপনি মানব জাতির মধ্যে আছেন? বলছে অবশ্যই। আপনি আদমের সন্তান? বলছে অবশ্যই। আমি বললাম বাপের পৃষ্ঠ হতে মায়ের পেটে থেকে পৃথিবীর মুখ দেখেছেন? বলছে অবশ্যই। আমি বললাম আপনি মানব সন্তান? বলছে হ্যাঁ। কোরআনে আছে, শুনেন আমি রেফারেন্সটা বলে যাচ্ছি। মানব জাতিকে সৃষ্টিকর্তা বলেছেন হালাল খেতে। রেফারেন্সটা কোথায় আছে? 2 নম্বর পারা বা খণ্ডের, কোরআনে 30 পারা, 2 নম্বর পারা বা খণ্ডের 4 নম্বর পৃষ্ঠাতে 8 নম্বর লাইনে সূরার নাম সূরা বাকারার 168 নম্বর আয়াত, 168, 168, মনে রাখবেন এটা। এবার আমি আয়াতটা পড়ছি, বাক্যটা পড়ছি আর বাংলা মানে করছি, শুনুন। ইয়া আইয়ুহান নাস, নাস শব্দের অর্থ হলো মানব জাতি। কি বললাম বাবা? মানব জাতি। ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। হালাল শব্দ ব্যবহার করলেন আল্লাহ পাক ওখানে। হে মানব জাতি, পৃথিবীতে আমার দেওয়া হালাল খাবারগুলো আপনি তোমরা ভক্ষণ করো। হে মানব জাতি, পৃথিবীতে আমার দেওয়া হালাল খাবারগুলো ভক্ষণ করো, হারাম খাবার কোনোদিন খেও না। সঙ্গে সঙ্গে উনি গালে হাত দিয়ে চুপ, পুরো একদম চুপ। নোট করে নিলেন। বাড়িতে গিয়ে উনি কোরআন খুললেন, খুলে রেফারেন্সগুলো দেখলেন। দেখার পরে উনি অনেকটাই আমাকে ফোন করে বললেন যে ভাই আপনি আমার চোখটা খুলে দিলেন, আমি জানতাম না সৃষ্টিকর্তা, আমি ভেবেছিলাম কোরআন শুধু মুসলমানদের জন্য এসেছে, কিন্তু না। আসুন এবার আসছি, কোরআন তো সকলের জন্য এসেছে, কোরআন সকলেই পড়তে পারেন। এজন্য কোরআন কিনে গবেষণা করছে কারা? আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানির ঠান্ডা করে বসে বসে কোরআন কিনে গবেষণা করছে। কারা করেছে? হ্যামফ্রে ডেভি, মাইকেল ফ্যারাডে, আইনস্টাইন, আইজাক নিউটন, ডক্টর মরিস বুখাইরি, মিস্টার কুক, মিস্টার জাবিরিন, মিস্টার ক্যাম্পবেল, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য জগদীশ চন্দ্র বসু, ফ্রান্সিস ড্রেক, উইলিয়াম কিপমুর, উইলিয়ামস হার্ভে, টমাস, জর্জ বার্নার, এরা কোরআন কিনে গবেষণা করলো। কিন্তু দুঃখের বিষয় কি জানেন? বড় কষ্ট লাগে আমার বড় কষ্ট লাগে। খারাপ সেন্স নেবেন না, যারা ইসলাম ধর্মের মানুষ আছেন আমাকে ভুল বুঝবেন না। আমরা কিছু মৌলবী সাহেব, সকলে নয়, আমরা কিছু মৌলবী সাহেব করলাম কি, এই কোরআনটাকে নিয়ে কি করলাম, ব্যবহার করলাম কিভাবে? তেল পড়া, পানি পড়া, ওয়াজ করা, খতম পড়া, তাবিজ মরা, ঘরবন্ধ করা, আর নিজেদের মধ্যে মারামারি করা। কিরকম মারামারি? গোল টুপি, লম্বা টুপি, চেরা জামা, ফাড়া জামা, তবলিগ, ফুরফুরা, বেরেলি, ওয়াহাবি, জামাতে ইসলামী, আহলে হাদিস, বুকে হাত বাঁধা, নাভির নিচে হাত বাঁধা, জোরে আমিন বলা, আস্তে আমিন বলা, 20 রাকাত তারাবি, 8 রাকাত তারাবি, মোনাজাত করা না করা, কিয়াম করা না করা, দোয়া করা না করা। এ ওর বলে কাফের, ওর বলে কাফের। ঠিক না বেটি? কোরআন কিন্তু এই জন্যই আসে নাই। আপনারা কোরআন থেকে কি নেবেন বলুন? ভৌত বিজ্ঞান নেবেন? কোরআনে আছে। জীবন বিজ্ঞান নেবেন? কোরআনে আছে। জিওগ্রাফি, ভূগোল নেবেন? কোরআনে আছে। কি নেই কোরআনে? সবই রয়েছে ওর ভিতরে, কিন্তু আমরা সেটাকে পড়তে পারিনি, গবেষণা করতে পারিনি। এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা কোরআন পড়ুন, পড়লেই দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত পড়ুন, এবং এটাও পড়বেন সাথে সাথে আপনাদের অনুরোধ করে বলে যাচ্ছি, এই বাক্যটি কোথায়, কোন অবস্থায়, কোন কারণে অবতীর্ণ হয়েছে ভুলভাল মানে করবেন না, তাহলে